এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো রান্নাবান্না শেষ করে আমি পাকের ঘর পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি এখানে চুলাটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না শেষ। আর আজকে কাজের আপাটা আসেনি, আজকে সমস্ত কাজ আমারই করতে হবে, তাই আমি ধীরে ধীরে এই চুলাটা ধুয়ে নিচ্ছি। আমার পাকের ঘর পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। রান্না বান্না করলে একেবারে তেল ছিটে একের অবস্থা খারাপ হয়ে যায়। দিয়ে এইভাবে মুছে নিয়েছি, কারণ রান্না করতে গেলে একেবারে ছিটে ভরে যায় তেল দিয়ে, তাই এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে আমি দেখে কাজ করছি না, আমার প্রতিদিনেই চুলা পোছানো কাজ থাকে। চুলা প্রতিদিন না পুষলে ভালো লাগে না, তাই পরিষ্কার করে নিচ্ছি। এই তো পাকের ঘর ক্লিন করে ফেলেছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি একটু গরম পানি বসিয়েছি কাপড় চোপড় ধোয়ার জন্য। আর শীতকালে গরম পানি দিয়ে কাপড় চোপড় ধুলে পরিষ্কার হয়, তাই আমি একটু গরম পানি বসিয়েছি। এখন কাপড় চোপড় ধোবো। আর কাজের আপার জন্য কাপড় চোপড় জমিয়ে রাখলে অনেক গুঁড়ো হয়, পরিষ্কার হতে চায় না, তাই কিছু কিছু কাপড় ধুয়ে নিচ্ছি। দেখা গেল অনেক মানুষই কী করে কাজের আপাদের জন্য কাপড় চোপড় জমিয়ে রাখে, কিন্তু এটা ঠিক না। তারাও কিন্তু মানুষ, তাদেরও কিন্তু একটু সহযোগিতা করার দরকার। এই তো গরম পানি দিয়ে কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছে, এখন ধোবো। ধোয়ার শেষে মেয়েকে গোসল করিয়ে দিব। সব কাপড় চোপড় দিয়ে নিয়েছি, এখন বাসিয়ে তারপর রোদ দিয়ে মেয়েকে গোসল করাবো। মেয়ে উপরে দাদির কাছে ওখান থেকে এনে গোসল করাবো। তাড়াতাড়ি আসো আম্মু, গোসল করবা। গোসল করবো না এই তো কাপড় চোপড় রোদ দিয়ে দিয়েছি। আর আমার বারান্দার একেবারে চিপা, দেখুন অনেক কষ্ট হয় কাপড় চোপড় নাড়তে গিয়ে। এই তো এখন আমি গোসল করে নামাজটা পড়ে নিব। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে শেষ করছি। কারণ যখন পরের উপরে কাজ থাকে তো এই মন খুঁড়ে এই ঘোরাফেরা করি যে ভাবি তো কাজের আপা আসবে। এখন আজকে নিজের গাড়ে কাজ পড়েছে, তাই অনেক কষ্ট হয়েছে আজকে কাজ করতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।